এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেন? একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করি, আমি একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না, কেমন? কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, এটা আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক, এটা আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করবো, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারো দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, আপনারা জবাব দিয়ে, এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামির কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু। আমি জিজ্ঞেস করবো, এটা আফসোস, আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি, যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো, রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে, নিচের দিকে তাকান, নামান। ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন, লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি খেলা। ও নিজে নামাজ আদায় করে না তো এই জন্য এটা বলে, অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়, আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলেও যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সলাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সলাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও 5তলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। 5তলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের 1 ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো।
সালাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সালাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সালাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে, নাহলে ঘামায় যাবে একটু কিন্তু। কার্পেট হইলে ভালো, নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? সরি, টাকনু। তো টাকনু এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে, এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বুঝেও বোঝে না। কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপানকে অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত? কল্পনা করা যেত? মুরব্বীরা যারা আছে করা যেত না। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমার এই আশা আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা শিখাই মানুষকে, তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন, যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার করলে আসমান জমিনের খালি জায়গা নিকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন, আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি, 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছেন, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে
এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না। এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাবো আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা, যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শুনুন, আমি জিজ্ঞেস করবো, ভেজাল লাগাইন না ভাই, এমনিতে ভেজাল শেষ নাই। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো। আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনি বলে বলবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, নিরাপত্তার বোঝেন ভাই, যাইতে হইতে নিরাপত্তা বুঝছেন, কোনি কি দেওয়ার বোঝেন না, মায়ের খাবো নাকি আমরা ভাই, উদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না, দরকার নেই ভাই, বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বোঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সালাত ইবাদা, দোয়া ইবাদা। সালাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন, এটা হাদিস থেকে সলভ করেন, এটা আমি অনুরোধ করব। সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত দিবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলেছে ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছে, এটাকে অবলম্বন করবা। যে এটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবে না, আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার জীবনে কার খুশি চলবে? বিচার দিবস। এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু
কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, সরি ভাই সিরি বলছি, আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? ওয়ামুদুহুস সালাহ। আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বলেন মুআয ইবনে জাবাল, সবাই বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার চলনে তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ বাহ, সবকিছুকে আসমান মনে করেন না? সবকিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান না, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। বলেন as-সালাতু, জোরে, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কি? as-সালাতু আলা ওয়াক্তিহা। সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার। যাই হোক, আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি জানি আপনারা 30 কিলোমিটার দূর থেকে এখানে আসছেন না?